মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আমাদের প্রায় 20 দিন আগে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কশপে আমাদের বিভিন্ন রকম হস্তশিল্পের কাজ চলছে। এগুলো মঙ্গল শোভাযাত্রার র্যালিতে থাকবে। প্রস্তুতি তো খুবই তোড়জোড়ে চলছে। আর মঙ্গল শোভাযাত্রা হচ্ছে মানুষকে জোড়ার, বাংলার চিরকালীন যে শিল্প, সেই শিল্প দিয়ে আমরা আসলে বাংলার মানুষকে জুড়তে চাই। আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ ভাবে। আর প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ খুবই আগ্রহী। আর মাত্র কদিনের প্রতীক্ষা, তারপরেই চৈত্রকে বিদায় জানিয়ে বৈশাখের আবহে শুরু হবে আরো একটি নতুন বছর। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বঙ্গবাসী। একই ছবি রায়গঞ্জেও। প্রতি বছরই বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালির আদি অকৃত্রিম অখণ্ডতা এবং সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি ধরে রাখতে রায়গঞ্জে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ, সেই দিন রায়গঞ্জে বের হবে মঙ্গল শোভাযাত্রা। 8 থেকে 80 সকলেই এই শোভাযাত্রায় পা মেলাবেন। তার আগে দিনরাত এক করে শোভাযাত্রার জন্য চলছে নানান রঙের মুখোশ, মাছ, ছাতা, ট্যাপা পুতুল, নৌকো সহ নানান মডেল তৈরির কাজ। পয়লা বৈশাখ বিকেলে শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন সাংস্কৃতিক দল রাস্তাতেই তাদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করতে করতে শহর প্রদক্ষিণ করবেন। ঢাকের তালে সঙ্গে গিটার বাজিয়ে গানের সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নাচ থাকে চোখে পড়ার মতো। তাই এই অনুষ্ঠান ঘিরে আগ্রহ এবং উচ্ছ্বাস দেখা যায় শহরবাসীর মধ্যে। এই বিষয়ে মঙ্গল শোভাযাত্রা কমিটির সম্পাদক সুব্রত গুহ জানিয়েছেন, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে প্রায় 20 দিন আগে। বিভিন্ন হস্তশিল্পের কাজ চলছে ওয়ার্কশপে। শহরের নৃত্য এবং সঙ্গীত শিল্পীরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছেন। পয়লা বৈশাখ বিকেল 4টায় শুরু হবে কর্মসূচি। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আমাদের প্রায় 20 দিন আগে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কশপে আমাদের বিভিন্ন রকম হস্তশিল্পের কাজ চলছে। পাশাপাশি সুপার মার্কেটের যে বাজার আছে তার উপরে আমাদের বড় মডেলগুলো ওখানে তৈরি হচ্ছে। এছাড়াও আরও কিছু শিল্পীর বাড়িতেও কিছু মডেল তৈরি হচ্ছে। আর অন্যদিকে আমাদের শিল্পীরা, গানের শিল্পী, নৃত্যশিল্পী যারা আছে, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরাও আছেন, তারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান, নৃত্য ইত্যাদির মাধ্যমে তারা প্রচার চালাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে মাধুরী এই কাজটা তারা করছেন। ফলে সব রকমভাবে আমাদের প্রস্তুতি মোটামুটি ভালোভাবেই চলছে। আমরা পয়লা বৈশাখ ঠিক বিকেল 4টায় বিবেকানন্দ মূর্তির মালা দিয়ে সেখানে বিভিন্ন অতিথিরা সেখানে থাকবে, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। মঙ্গল শোভাযাত্রা কমিটির সহ সভাপতি অরূপ মিত্র জানিয়েছেন, বর্তমান সময়ে মানুষে মানুষে ভাগ করার প্রচেষ্টা চলছে, কিন্তু মঙ্গল শোভাযাত্রা মানুষকে জোড়ার এক অন্যতম প্রয়াস। বাংলার চিরন্তন শিল্প দিয়ে বাংলার মানুষকে জোড়ার প্রয়াস নিয়েছে এই শোভাযাত্রা। এটা আসলে মানুষে মানুষে ভাগ করার একটা সময় চলছে তো। আর মঙ্গল শোভাযাত্রা হচ্ছে মানুষকে জোড়ার। আমরা বাংলার শিল্প হচ্ছে মানুষকে জোড়ে, বাংলার চিরকালীন যে শিল্প, সেই শিল্প দিয়ে আমরা আসলে বাংলার মানুষকে জুড়তে চাইছি। শিল্পী শুভার্থী জানিয়েছেন, বড় বড় মডেল তৈরি করেছেন তিনি। প্রস্তুতি খুব তোড়জোড় চলছে। এগুলো বড় মডেল, এগুলো অ্যাকচুয়ালি এটার নিচে একটা পার্ট আছে, সেটা বাইরে রাখা আছে। এটা অ্যাকচুয়ালি বাড়ির কি বলবো শেড আর কি, বাড়ির চালটা। এগুলো মঙ্গল শোভাযাত্রার র্যালিতে থাকবে। প্রস্তুতি তো খুবই তোড়জোড়ে চলছে। এখানে এক দিদি বানাচ্ছে ওই ওই দোলে, মাথা দোলে, কোমর দোলে যেরকম হয় একটা পুতুল, ছোটবেলায় আগে দেখতাম সেই জিনিসটা। আর আমাদের আরেকটা জায়গা আছে যেখানে ওয়ার্কশপ হয় আর কি, বড় মডেলে। এখানে তো আটে না এত ছোট জায়গায়, সেগুলোর মধ্যেও প্রচুর জিনিস আছে, সেগুলো করা হচ্ছে। শিল্পী শতাব্দী রায় জানিয়েছেন, জোর কদমে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। সকলেই বেশ ব্যস্ত। অনুষ্ঠান ঘিরে সকলেই খুবই আগ্রহী। প্রস্তুতি তো একদম ব্যস্ততার মুখে। আমরা সবাই ব্যস্ততায়, ছোট থেকে বড় সবাই। আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ ভাবে। আর প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ খুবই আগ্রহী এই শোভাযাত্রার জন্য। আর আমি বিশেষ করে এগুলো হাতের কাজ তৈরি করতে পেরে খুব আনন্দিত। RCTV সংবাদ, রায়গঞ্জ।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।